তো চেঞ্জ হয় তো ওই নম্বরেই আছে আশ্রম মহারাজ আছে বলে দুটাতেই আছে, এয়ারটেলও আছে আর জিওটাতেও আছে। ভগবানের সাথে স্বতন্ত্রভাবে কিছু করতে পারে, ইচ্ছা মতো ভগবানকে সুখ দেওয়া, ইচ্ছা মতো তার সেবা আদি ইচ্ছা মতো এরা করতে পারে। যে শান্তু ভগবান দাসে রুচি রাশি বলিয়েছি, স্বাধীন ভাব সম্পন্ন নাশে দর্শন নিত্য ধাম। বলছেন যে স্বাধীনতা প্রাপ্ত যুগের মধ্যে ভগবত দাসে যাহাদের রুচি প্রবলা থাকল, তারা নিত্যধামে দাসত্ব প্রাপ্ত। নিত্যধাম চলে গিয়ে দাসত্ব প্রাপ্ত হয়। ঐশ্বর্য কর্ষিতা একে নারায়ণ পরায়ণা, মাধুর্য মহিতা সান্নে কৃষ্ণ দাস সুনির্মলা। তার মধ্যে যারা ঐশ্বর্য পর নারায়ণের উপাসনা করে, বিষ্ণু উপাসনা করে, নৃসিংহের উপাসনা করে, ঐশ্বর্য পর ভগবানের ঐশ্বর্য যে রূপ, ঐশ্বর্য পর রূপে আরাধনা করে, তার সেবা তত্ত্বকে নারায়ণাত্মক উঠে গেছে। মাধুর্য পর পুরুষেরা সেব্য তত্ত্বকে কৃষ্ণ রূপে দেখে। যারা ঐশ্বর্য পর তারা নারায়ণ রূপে দেখে, আর যারা মাধুর্য পর কৃষ্ণ রূপে দেখে। সংভ্রমা দাস্যবোধে হি প্রেম উপেনি নতত্ত্ব প্রণয় কশ্চিৎ বিশ্রাম্ভ রহিতে। ঐশ্বর্য পর পুরুষদিকে স্বাভাবিক সম্ভ্রম হয়, তা অতএব তাহাদের প্রতিটি প্রেম রস প্রাপ্ত হয়। ঐশ্বর্য পর প্রেম রস প্রাপ্ত হয়। মাধুর্য ভাব সম্পর্ক বিশ্রাম্ভ বলবান সদা মহাভাবাবধি প্রীতি ভক্তানা হৃদয়ে ধ্রুব। আর মাধুর্য ভাব সম্পন্ন পুরুষদিগের বিশ্রাম্ভ অর্থাৎ বিশ্বাস অত্যন্ত বলবান, অতএব তাহাদের হৃদয় প্রীতিতত্ত্ব মহাভাবধি উন্নত হয়। যারা বিশ্রাম্ভ হচ্ছে সত্য, আমার সখা, তার সঙ্গে সব রকম ব্যবহার করা যায়, এটা বিশ্বাস। আর যার সঙ্গে সম্ভ্রম আছে সব রকম ব্যবহার করা যায় না। এটা বিশ্রাম্ভটা বিশ্বাস ভাবের যে প্রণয়, যে নিজেকে সম্ভ্রম বসে তাদের প্রতিটি প্রেম রূপ প্রাপ্ত হয়, তাহাতে বিশ্বাস ভাবে প্রণয় থাকে না। বিশ্বাস ভাবে যে প্রণয়
একটা মধুর রস থাকে, বিশ্বাস আছে এবং প্রণয় আছে। প্রণয়টা হচ্ছে এমন ভাব আছে যে ভাবেতে আকৃষ্ট হয়ে প্রিয় বস্তু তার নিকটেই চলে আসে, প্রণয় বলে। উৎকৃষ্ট প্রাপণে পাওয়া যায়, এটা বিশ্বম্ভেতে বিশ্বাস। জীবস্ব নিত্য সিদ্ধস্ব সর্বমেতন অনাময়ম বিকার তীব্রতা শাশ্বত কদাচিন জড়ান্বিতা। কেউ কেউ বলেন যে আত্মা ও পরমাত্মা ঐক্যভাব ব্যতীত অপ্রাকৃত অবস্থায় প্রণয় ভাব বা মহাভাব প্রভৃতি যে সকল অবস্থা বিচার করা যায় সে সকল মায়িক চিন্তাকে অপ্রাকৃত চিন্তা বলে স্থির করা মাত্র এই অশুদ্ধ মত সম্বন্ধে কথিত হইলে যে নিত্যসিদ্ধ জীবের প্রণয় বিকার সকল জড়গত অবিদ্যা বিকার নয়, কিন্তু চিৎগত বিলাস বলিয়ে জানতে হবে। এখানে বলছে জীবের নিত্যসিদ্ধ যে সর্বমেত অনাময়, জীবের নিত্যসিদ্ধ যে ভগবানের সময় প্রণয়, তার সঙ্গে যে ভাবগুলো আছে, যেমন জড়েতে এখানে সেই ভাবগুলো আছে। জড়ের ভাব এখানে বিকার সৃষ্টি করে, কিন্তু ভগবানের যে চেতন চিন্ময় ভাবে বিকার সৃষ্টি হয় না, বিকার হয় না। কিন্তু এখানে দোষ আছে। শুদ্ধ সিদ্ধামে বৈকুণ্ঠের সব বিকার বিলাস সে সমুদায় সর্বদা দোষ রহিত আনন্দ সমুদ্রের তরঙ্গ বিষয়। বৈকুণ্ঠ শুদ্ধ সিদ্ধান্তি বিলাস আর নির্বিকারা আনন্দাব্ধির সতরঙ্গে সদাদোষ বিবর্জিতা। শুদ্ধ সিদ্ধান্ত বৈকুণ্ঠের যে সকল বিলাস আছে সে সমুদায় সর্বদোষ রহিত আনন্দ সমুদ্রের তরঙ্গ বিষয়, তাদের প্রতি বিকার শব্দ প্রযোজ্য হয় না। আর এখানে বিকার হবে। এই জড়জগতে সেই যে প্রণয়গুলো, প্রণয়, প্রেম, ভালোবাসা, প্রীতি ওইখান থেকে, কিন্তু জড় দোষ থাকার জন্যে, জড়টা সর্বদা বিকার নয়, এটা স্বাভাবিক। অতএব এখানে এটা হয়, কিন্তু ওখানে সেটা হয় না, সেটা নেই। এখানে বস্তু স্বাভাবিক আপনা আপনি বিকার হয়ে যায়, উপযুক্ত পরিবেশ এসে গেলে আপনি বিকার হয়ে যান। কিন্তু বৈকুণ্ঠে বিকার হবে না, সেখানেও বিকার হবে। সেই বিকারটা হচ্ছে প্রেম, প্রেম হয়ে যাবে। যে জীবেই যমৈশ্বর্য করা জীবা নারায়ণ বদন্তি মাধুর্য সুসম্পন্ন কৃষ্ণমেব ভবন্তি। কৃষ্ণ নারায়ণে কিছুমাত্র ভিন্নতা নাই, কৃষ্ণই নারায়ণ। ঐশ্বর্যপর চক্ষে থেকে নারায়ণ বোধ হয়, মাধুর্য চক্ষেতে কৃষ্ণ বোধ।
দেখতে পাবেন। রসভেদ বসাদ এক দ্বিধা ভারতী স্বরূপতা অদ্বয় সপর কৃষ্ণ বিরাসানন্দ চন্দ্রমা। বলছেন যে বিলাসপরায়ণ যে চন্দ্রমা পরম পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ অদ্বয় তত্ত্ব কেবল রসভেদে তার রূপভেদ লক্ষ্য হয়। আনন্দ চন্দ্রমা যে ভগবান তার যে ভেদ দেখা যায় তার বিলাস চন্দ্রমা পরতত্ত্ব শ্রীকৃষ্ণ অদ্বয় তত্ত্ব কেবল রসভেদে তার স্বরূপের লক্ষ্য হয়। রসভেদে তাকে এইভাবে দর্শন হয়। আধেয় ধারভেদ দেহদেহী বিভিন্নতা ধর্মধর্মী পৃথক ভাবা ন সন্তি নিত্যবস্তনি। বলছেন স্বরূপে বাস্তবিক ভেদ নাই, কেননা নিত্যবস্তু ভগবানের আধেয় আধার ভেদ, দেহদেহী ভেদ, ধর্মাধর্মী ভেদ নাই। বদ্ধদশায় মানব শরীরে এই সকল ভেদ দেহাত্মাভিমান বশত লক্ষিত হয়। প্রাকৃত বস্তু সকল ওই প্রকার ভেদ স্বাভাবিক। স্বরূপে বাস্তবিক ভেদ রসভেদ, হ্যাঁ, স্বরূপে বাস্তবিক ভেদ নাই, কেননা নিত্য বস্তু ভগবানের আধার আধেয় ভেদ নাই। আমি আমার যে সব শরীর আছে, তো আমার যখন কোনো কিছু চিন্তা হবে, যে ইন্দ্রিয়ের বিষয়ে চিন্তা করব সেই ইন্দ্রিয় বিকার হবে। যেহেতু দুজন আছে, আধার আর আধেয়, আর যেখানে একটাই আছে সেখানে এইরকম বিকারের সম্ভাবনা নেই। বিকার হচ্ছে তার জড় বস্তুতে, যা নাকি পরিবেশ পেলেও বিকৃত হবে। যেমন ভাত রান্না করে দাও, গরম পড়ে, তাই একটু দেরি হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, কেন ও বিকার হবে, পরিবেশ পাইলে বিকার হবে। কিন্তু চেতন যদি হয়, সে তো ইচ্ছা করলে বিকার হবে কেন? আর দেহ দেহি নাই, যেইটা দেহ আর সেইটা দেহি, তা বিকার হওয়ার সম্ভাবনা নেই। চিন্তা হবে তো গোটাটাই চিন্তা হবে, এক জায়গায় চিন্তা হবে, এক জায়গায় বিকার হবে, এরকম অবস্থা চেতনে নেই। অতএব সেই জন্য জড়েতে, চেতনেতে বিকার নেই, জড়েতে বিকার আছে। বিশেষ এবং ধর্ম হি অসৌ যত ভেদ প্রবর্ততে তদ্ভেদবশত প্রীতি স্তরঙ্গরূপিণী সদা। বলছেন যে বৈশেষিকরা বলেন, বৈশেষিক বলে আমাদের একটা দর্শন আছে, বিশেষ বৈশিষ্ট্য আর কি। বৈশেষিক অনাদে বৈশেষিকরা বলেন যে এক জাতীয় বস্তু হইতে অন্য জাতীয় বস্তু যদ্বারা ভিন্ন হয়
তার নাম বিশেষ। জলীয় পরমাণু বায়বীয় পরমাণু হইতে এবং বায়বীয় পরমাণু তৈজস পরমাণু হইতে উক্ত বিশেষ কর্তৃক ভিন্ন হয়ে থাকে। বিশেষ পদার্থ অবলম্বন হেতু তাদের শাস্ত্রের নাম বৈশেষিক বলিয়া প্রোক্ত হয়। কিন্তু বৈশেষিক পণ্ডিতরা জড়জগতের বিশেষ ধর্মটিকে আবিষ্কার করেছেন, কি জগতের বিশেষের কোনো অনুসন্ধান করেন না। জ্ঞান শাস্ত্রে উক্ত বিশেষ ধর্মের কিছু সন্ধান হয়নি। তার জন্য জ্ঞানীগণ প্রায় আত্মার মুখ্যের সহিত ব্রহ্মনির্বাণ সংযোজনা করিয়াছে। শাস্ত্রমতে এই বিশেষ ধর্ম কেবল জড়ে আছে এমত নয়, চিত্তত্বে ধর্মটি নিত্যরূপে অনুসৃত আছে। তার জন্য পরমাত্মা হইতে আত্মা, আত্মগণ জড়জগৎ হইতে এবং আত্মারা পরস্পর ভিন্ন রূপে অবস্থান করে। সেই বিশেষ ধর্ম হইতে প্রীতি তরঙ্গরূপিণী হয়ে নানা ভাবান্বিত হয়। এখন জ্ঞানীরা একটাই বস্তু, এটা পৃথক হবে কি করে? একটা বস্তু যদি পৃথক হয়ে যায়, দুটো বস্তু হয়ে যায়। কিন্তু ঈশ্বর তো, ঈশ্বরের একত্বটা, একবে বা দ্বিতীয় একত্বটা কখন দুই হবে না। দুইয়ের দুজন হয়ে গেল, তার তো সংঘর্ষ হবে। আর দুই হইলে সংঘাত হবে, তাহলে শান্তি থাকবে না। যে ঈশ্বরে বা আত্মাতে সেখানে যে আনন্দ বা শান্তি যেটা বিরাজ করছে, তা একত্রের জন্য। যখন দুটো হবে, কিছু না কিছু অশান্তি সত্যি। ভগবান নিত্য আনন্দময়, নিত্য সুখময়। তার সুখময়ত্ব আনন্দময়টা এইটাই, যেহেতু এক। এই জন্য জ্ঞানীগণ তারা দুই মানতে চায় না, অদ্বিতীয়, একমেবা। শুদ্ধ ভক্তগণ তারা দেখেছেন যে অচিন্ত শক্তি যে ভগবান, তার অচিন্ত শক্তিতে তত্ত্বত দুই হয়ে এক অপূর্ব বিলাসের সৃষ্টি হয়। সেই দুই বলছেন যে শাস্ত্রমতে বিশেষ ধর্ম কেবল জড়ে আছে এমন নয়, চিত্তত্বে ওই ধর্মটি নিত্যরূপে অনুসৃত আছে। তার জন্য পরমাত্মা থেকে আত্মা, আত্মাগণ জড়জগৎ হচ্ছে এবং আত্মার পরস্পর ভিন্ন রূপে অবস্থান করে। বিশেষ ধর্ম হইতে প্রীতি তরঙ্গিনী হয়। যদি একজন বিশেষ আলাদা না হয়, তা প্রীতিতে কার সঙ্গে হবে? প্রীতি আরেকজনের সঙ্গে হবে। তো যদি আলাদা না হয়, তা প্রীতি হবে কি? কিন্তু চেতনেতে যে পৃথক সত্তা, সে পৃথক সত্তাটা মাথায় ঢুকবে না। জ্ঞানীদের তো মাথায় ঢুকবে না, ভক্তদের ঢুকাও কঠিন। যে চেতনটা আলাদা হলেও সে আলাদা নয়, এই একত্র তার মধ্যে রয়েছে, আলাদা নয়, এক।
কিন্তু অচিন্ত ভগবানের যে শক্তি, সেই অচিন্ত শক্তির দ্বারা সেই একটা অচিন্ত রূপে বিলাস করা, বিকার না। এখানে দুইটা বস্তু হইলে বিকার হবে, সংঘর্ষ একটা বিকার হয়। কি একটা বস্তু দুটো হয়ে গেলে, একটাই বস্তু ছিল মহত্তত্ত্ব, তিনটা হয়ে গেল যখন সত্য রজতত্ত্ব, তিনটে হওয়ার পরে বিকাশ শুরু হলো, জগৎ হল। জগৎ এই জন্যে যদি চেতনেতে ওই রকম ভেদ থাকে তাহলে বিকাশ সৃষ্টি হবে। এখানে বলছে যে অচিন্ত শক্তি বলে একই আছে, চমৎকার ভাবে পৃথক, চমৎকার ভাবে রস। একত্রের মধ্যে এই যে আমরা ভেদ কোথায়? একত্র, একই অগ্রতা, একই মুখ, একই হাত, একই পা, একই সর্বাঙ্গ, প্রত্যেকটা, কিন্তু সব আলাদা, সব আলাদা আলাদা দেখা যাচ্ছে। এই আলাদাটা কি করে হচ্ছে? দুটো কান তো সকলে আছে, নাক আছে না, দুটো চোখ আছে, মুখ আছে, কপাল চুয়াল আছে, সব আছে। আলাদা হচ্ছে কি করে? কি করে আলাদা হচ্ছে এটা কেউ বলতে পারবে? তাহলে পারবে কি করে মুখটা আলাদা হচ্ছে? একই সময় একটাই শরীর, সব এতগুলো শরীর হলে কি হবে? শরীর একটাই, ওই দুটো হাত, দুটো পা, ফুল মাথা, চোখ, নাক, কান, একটাই, একই পঞ্চভূতে তৈরি। আলাদা কোনো বস্তু আছে একই এই পঞ্চভূত থেকে তৈরি, কিন্তু মিলছে না একটার সঙ্গে একটা আলাদা। এই যে একটার সঙ্গে একটা আলাদা হচ্ছে, কিভাবে ওটা হচ্ছে? এরই নাম অচিন্ত। এই জন্য শাস্ত্রে বলছে অচিন্ত খলিতে ভাবা নতাং স্তর্কে নজুষে, তর্কের দ্বারা যোজনা করতে পারবে না, করবে না। প্রকৃতির পরম যৎ তদচিন্ত সঙ্গে অচিন্ত লক্ষণ। কেন? প্রকৃতির ব্যাপারে যে এই প্রকৃতি তো এক, শিশিটা একরকম হবে, কিন্তু প্রকৃতির অতীত হয়ে যাচ্ছে, একই কিন্তু আলাদা হচ্ছে। এত তো হবে না, প্রকৃতিতে একই একই হবে। ধানের বীজ পুঁতলে ধান গাছ হবে, কলাই পুঁতলে কলাই হবে, সর্ষে পুঁতলে সর্ষে হবে। এটা প্রকৃতির ধর্ম, একই হবে। একই প্রকৃতিতে এই ভেদটা হচ্ছে কি করে? এই জন্য প্রকৃতির একটা কাজ নয়, এটা প্রকৃতির অতীত হয়ে যাচ্ছে। এটা ঈশ্বরীয় অচিন্ত শক্তি, ঈশ্বরীয় অচিন্ত শক্তি দেখা, প্রকৃতি শক্তি হচ্ছে না। কন্ট্রোলার রয়েছে, প্রকৃতি পারবে না, প্রকৃতি কখন হতে পারে? প্রকৃতিতে আমরা যা করবো একটাই হবে, দুরকম হবে না, এক হয়ে যাবে। কিন্তু এখানে যে
একটাই দেখা যাচ্ছে, অথচ আলো দেখা যাচ্ছে। এইটা চিন্তা, এইটা চিন্তা, এইটা ঠিক মতো করে চিন্তা করতে ভগবানকে দেখতে পাবে। এ প্রত্যক্ষ ভগবানকে দেখা যাচ্ছে, একটা প্রত্যক্ষ ভগবানকে দেখা যাচ্ছে। এই ভগবান ছাড়া অন্য কারো কিছু হওয়ার সম্ভাবনা নেই, কারো হওয়ার সম্ভাবনা নেই, প্রকৃতির সম্ভাবনা নেই। সাক্ষাৎ ভগবান, ভগবানই এটা হচ্ছে, প্রকৃতি করবার ক্ষমতা নেই, প্রত্যক্ষ হচ্ছে ভগবান। এই কার্যের দ্বারা প্রত্যক্ষ হচ্ছে মায়াবাদীর এটা বুঝতে পারছি না। মহানাস্তিক একজনের সঙ্গে এক পরিচয় হরিদ্বার বাঙালি, সেই কি বলে মনস মনোজ দাসগুপ্ত, মানে বৈদ্য ছিল, মহাবিদ্যুৎ আর ফ্লাইট ইঞ্জিনিয়ার। আর ওয়েস্ট ইস্টার্ন সব যদি পড়ে একদম এ করে রেখে দিয়েছে, এই প্রকার মাথাটা এইসব পড়ে সে একবার নাস্তিক, ঘোর নাস্তিক, ঘোর নাস্তিক। আমাকে বলছে আপনি এমন একটা জিনিস বলুন যে ঈশ্বর আছে, এটা বিশ্বাস করে। আমি দেখিয়ে দিচ্ছি কোথাও ঈশ্বর আছে, আমি দেখাতে পারবেন না। প্রকৃতির সঙ্গে সব যুক্তি দিয়ে রেখে সব প্রকৃতি দ্বারা, সব প্রকৃতি দ্বারা নেচার, স্বভাব, নানাভাবে রয়েছে। আমাকে এমন একটা যুক্তি দেখান যে ঈশ্বর আমি বিশ্বাস করতে বাধ্য হব। তা আমি তাই বললাম, তাহলে যে আপনার মুখের অবয়ব আমার মুখের অবয়ব দুটো এক, কিছু হচ্ছে কী করে বলুন তো, বলো। তখন হকায়, তাই তো অবয়ব যখন এক, দেখতে হবে এক। অবয়ব যখন সব এক, দেখতে এক হচ্ছে না, এক 750 কোটি মানুষ আছে পৃথিবীতে, লাইন করে দাঁড় করে একটা মুখের সঙ্গে একটা মিলবে, এত আলাদা কি করে হয়, এত আলাদা কি করে হয়? 750 কোটি আলাদা হচ্ছে, 2-4টা 10টা আলাদা করা যায়। আরে একই অবয়ব, একই অবয়ব, ফর্মুলা তো এক, এত রকম কি করে হচ্ছে? টিপটা এক হচ্ছে, 750 কোটি টিপটা কারোর সঙ্গে মিলবে না, একটা সঙ্গে। এক এমআইয়ের 5টা সিলে হলে 5 রকম হয়ে যায়। তখন একবারে হক্কা, একবারে কিছু যুক্তি আর বলুন, এই ঈশ্বর ছাড়া কেন এটা হচ্ছে? যদি এক হয়ে যায় জগৎ থাকে, কে কার বাবা, কে কার মা, কে কার বোন, কে কার স্ত্রী, কিছু মিলে যাবে না। হ্যাঁ, কি হলে একবার উঠে গেল, আর কি হলো? ছিল নাস্তিক, এবার মহাস্তিক হয়ে গেল, একেবারে আস্তিক হয়ে গেল। মদ খেত, মাংস খেত, সে বিড়ি খেত, ক্যাপসিকাম শিকার খেত, সব ছেড়ে দেয়। আমার কাছে চৈতন্য শুনতে লাগলো ওই দিনে, সে 3টে ত্রিগুণের ব্যাখ্যাদি করছি সব। এই একজন চুলটি ছিল, ঝাঁপা চুলছি, এই সাইড হয়ে গেল, বক্তব্য চলে গেল। তখন এই কী হচ্ছে, আপনার এই গুণের বিষয়, এই গুণ, মানে মদ টদ বিড়ি মাংস সব ছেড়ে, ভিডিও পর্যন্ত ছেড়ে দিল, শাহ পর্যন্ত ছেড়ে দিল।
এই শুদ্ধ একবারে ইয়ে হয়ে গেল। আমাকে যে গীতা নিয়ে পড়তে পারে না, ঈশ্বর মানে না, কিছু মানে এ তো মানতে হয় না। এটা কি করে হয়? যুক্তি দেখা, বিজ্ঞান মনস্করা বলুক, যুক্তি বিজ্ঞানকে কি করে এই দুটো একই অবয়ের মুখে দুটো পৃথক হচ্ছে, কি যুক্তি দেখাল? দেখা যুক্তি দেওয়ার তার ক্ষমতা ঠিক এক সময় কি করে পৃথক হচ্ছে, যুক্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই। তো প্রকৃতি সৃষ্ট হচ্ছে, একইভাবে জন্ম হচ্ছে, জন্মের মধ্যে কোনো তফাৎ নেই। একই বাবার 4টে ছেলে হয়েছে, জন্মে কোনো তফাৎ নেই। 4 জনের পুরাগুলি ঠিক 4 এক, কিছুতে এক, মুখগুলো আলাদা, এক ছাত্রী হয়েছে, আলাদা হয়ে যাবে। এমনকি অতীতে কোটি কোটি বছর ধরে যতগুলো মুখ হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে একটা এরপরে আগামী কোটি কোটি বছর ধরে যত মুখ হবে আলাদা হবে। এর আগে যারা আছে সব আলাদা হয়ে গেছে, সেগুলোর সঙ্গে এখন যত মুখগুলো আছে তাদের মিলবে না। এরপরে যত হাজার হাজার মুখ হবে সব আলাদা হবে, একটা মিলবে না। এটা কি করে হচ্ছে? আমি তো হাওড়া স্টেশনে গেলে গাড়ি একটা দাঁড়ায়, আমি দাঁড়িয়ে তাকিয়ে থাকি, সব মুখগুলো দেখি, অবাক হয়ে যাই, কি আশ্চর্য! হাজার হাজার লোক পেরিয়ে যাচ্ছে, সব আলাদা, সব আলাদা, সব আলাদা, একটা মুখের সঙ্গে একটা এ হলো অচিন্ত। বলছেন যে এই জন্যে অচিন্ত জগতে এই যে পরস্পর পৃথক হচ্ছে, এটা জ্ঞানীদের মাথায় ঢুকে। জ্ঞানীরা বলছে ওখানে একটা বস্তু বিখণ্ড হইলে দুজন হয়ে যাবে, দুজন হয়ে যাচ্ছে না, এক থাকছে। আমরা যেমন এক থাকছি কিন্তু অন্য হয়ে যাচ্ছে। কি না, অবয়বে আমরা এক, অবয়বে শরীরে আমরা এক, কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। স্বভাবে আলাদা বলা যাবে, স্বভাব নয়, লোকটা আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হওয়ার কোনো কথা না, একই অবয়ব। তেমনি ওখানে ঠিক জগতে ভগবান একই চৈতন্য, পৃথক সত্তার যে তার পার্শ্বদ হচ্ছে এই জীব, যারা সাধন করে যাচ্ছে জগতে, তারা আলাদা হচ্ছে। আলাদা হয়ে তার সঙ্গে প্রেমের বিলাস হচ্ছে। এই বিলাস হয়েও একত্ব হানি হচ্ছে, বিলাস চমৎকার হচ্ছে, একত্র হানি হচ্ছে না। এইটাই অচিন্ত, এইটা অচিন্ত। প্রপঞ্চ মলত স্মাকম বুদ্ধি দৃষ্টাস্তি কেবলম বিশেষ নির্মল তন্মান্য চেহ ভাষতে অধুনা। বলছেন যে প্রপঞ্চে আবদ্ধ হয়ে আমাদের বুদ্ধি সম্প্রতি প্রপঞ্চমলের দ্বারা দূষিত। কেন এই প্রপঞ্চে তো এগুলো একটা মল আছে, কেন বিকার হচ্ছে, বিকার আছে। এই বিকার মল দ্বারা দূষিত আমাদের চিত্ত, আমাদের ধারণা এটা হবে। এখানে একটা পুরুষ একটা স্ত্রীর সঙ্গে দেখতে পেলেই আমাদের চিত্তে বিকার হবে। কি ব্যাপার, ওদের মধ্যে কিছু আছে নাকি, তখনই মনে হবে। অপরিচিত যদি কোনো পুরুষ স্ত্রী মিলিত হয়, এইসব এবং সব কিছুই এখানে যা আছে এইরকম একটা বিকার মলের দ্বারা দূষিত হয়।
একটা বস্তুকে যদি দুদিন ঘরে রাখা হয় চিন্তা কি আর পচে গেল নাকি বাজার গিয়ে দেখবো আমরা এরা পচন যোগ্য একটা। এখানে এই বস্তুগুলো পচনযোগ্য। এই যে প্রপঞ্চের মধ্যে বিশ্ব থাকা চিৎগত নির্মল বিষয়ের উপর দুরু হয়ে পড়েছে। চিৎগত নির্মল যে ভাবটা সেইটা দুরু হয়ে গেছে, পাওয়া যাবে রাখতে পারছে না। জগৎ জীবয়স্তত্র সম্বন্ধ বিদ্যতে অমল শত পঞ্চবিধপ্রপ্ত যথার্থ সংযুক্ত উৎসব। এই সেই চিৎগত বিশেষ ধর্ম দ্বারা ভগবান শুদ্ধ জীবশয়ের মধ্যে কেবল নিত্য ভেদ স্থাপিত হয়েছে এমন নয়, কিন্তু একটি নির্মল সম্বন্ধ স্থাপিত হয়েছে। যেমন বদ্ধ জীবদিগের সাংসারিক সম্বন্ধ 5 প্রকার, তদু জীবের কৃষ্ণের পঞ্চবিধ সম্বন্ধ আছে। এই যে আমি বললাম এই যে এক অথচ পৃথক, সেইটাই ওখানে কি জগতে এক সব ভগবান একই এক হয়ে এমন চমৎকার পৃথক হয়েছে। সেই পৃথকটা চমৎকার বিলাস হয়েছে, যেটা প্রাপঞ্চ জগতের যে আমাদের বিকার ওখানে পৌঁছাবে না, অথচ এইরকম সব দেখা যাবে। এক অপূর্ব চমৎকারিতা আবার সমান নয়। রাধারানীর সঙ্গে যে কৃষ্ণের সম্বন্ধ, এক আত্মা দুই দেহ ধরি, ওই ভাবনাটা কিন্তু সমস্ত ভক্তদের সঙ্গেই রয়েছে। একই ওইটাই অন্যান্য বিলাস করি দুই রূপ ধরি, এই ভাবনাটা এক আত্মা কৃষ্ণ দুই রূপ ধরি অনন্য বিলাস করে রস আস্বাদন করে। রস অনন্য বিলাস এক রূপ, এক আত্মা দুই রূপ হয়েছে। এই এক আত্মা ভগবান, এই যে আমরা অনন্ত ভক্ত হয়েছি, অনন্ত হয়েছে তিনি এক আত্মা। এক আত্মা। এই যে চমৎকারিতাটা, এই যে অচিন্ততা, এটা কিন্তু জ্ঞানীদের মাথায় ঢুকে না, সেই জন্য তারা এটা বুঝতে পারে। ওরা বলে কখন হতে পারে না, মূর্তি হতে পারে না। মূর্তি হলে তো পৃথক হয়ে গেল। ব্রহ্ম তাহলে এক দেশে স্থিত হয়ে গেল। ব্রহ্ম এক দেশে হবে কেন? সর্বদেশে হবে। সর্বদেশে থাকতে হলে তার মূর্তি হইলে কি করে সর্বদেশে থাকবে? মূর্তি হলে এক দেশে থাকতে হবে। হ্যাঁ, আমি এখানে আছি, বাইরে নেই, তো ব্রহ্ম এখানে থাকবে, বাইরে থাকবে, সমভাবে থাকবে। তার মুক্তি হয় কি করে? এই জন্য তার মুক্তি মানতে পারে। আচ্ছা, এখানে যেমন 5টা আছে, এই বিকার 5টা, শান্ত দাস সক্ষবাস, এখানে সব বিকার 5টা আছে। ওখানেও এই 5টা আছে, কিন্তু সেটা বিকার নয়। হ্যাঁ, যেমন বলছে যে বাৎসল্য রসের সেবক অন্যশীলতা, এটা এইখানে আছে। এই বিকারটা ওখানে থাকতে পারবে না। হ্যাঁ, এইটা তো মাথায় ঢুকে নিয়ে, আর এইটাই এই মাথা নিয়ে ওইটাকে চিন্তা করছে। ব্যাপারটা আছে ওইটা, গোলটা আছে না। এই মাথা নিয়ে যদি ওই চিন্তা করে, জ্ঞানীরা এই মাথা নিয়ে ওই চিন্তা করে। ব্রহ্মের চিন্তাটা এই জড় মাথা দিয়ে, জড় জগতের বিচার দিয়ে ব্রহ্মটাকে চিন্তা করে। এখানে স্বভাবটা ওখানে আরোপ করেছে, সেই জন্য গোলমাল। পঞ্চবিধ সম্বন্ধে নাম শান্তদাস সক্ষমাশ্চর্য মধুর। ভগবত সংসারে বর্তমান তারকাগত প্রীতি সম্বন্ধে বর্তছে অমলা,
অষ্টরূপা ক্রিয়া সারা জীবনামা অধিকার বলছে পঞ্চবিধ সম্বন্ধে নাম শান্তদাস সক্ষবাৎসল্য মধুর ভগবত সংসারে বর্তমান শুদ্ধজীবীর আধার অনুসারে সম্বন্ধ ভাষাগত পৃথিবীর অষ্টবিধ ভাবাকার উদয় হয়। সেই সকল ভাববৃত্তি ক্রিয়া পরিচয় ইহাতে নাম পুলক অশ্রু কম্প শের বৈবর্ণ স্তম্ভ সর্বের প্রলয় শব্দ এই শুদ্ধ জীবের ইহারা শুদ্ধ তত্ত্বগত বদ্ধ জীবের ইহারা প্রাপঞ্চগত তত্ত্বগত। আসলে যেই কথাটা আগে আমি বুঝাতে চাচ্ছি, আমি যে এইটা বুঝালাম, এই যে এ করতে হয় যে ভুলটা এটা না বুঝাতে পারলে এটা মাথা ধরবে না, এটা বুঝতে পারবে না কিছু। হ্যাঁ, বলছে এইগুলি 8 ভাগ হয়েছে, 5 প্রকার সম্বন্ধ আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এখানে যেমন আছে একটা শান্ত রস আছে, যেমন এই মালগুলো নিয়ে আমরা কাজে লাগে, এগুলো শান্ত। একটা মাইক, বই, চশমা, এই সমস্তগুলো নিয়ে আমরা কাজ করছি। পাওয়ারফুল কাজটা, এগুলো শান্ত। দাস্যরস হচ্ছে ভগবান একজন সেবক থাকবে, সেব্য থাকবে, তার নানা সেবা আদি করবে, এটা একটা দাস্য। তার সখ্য, পরস্পরের মধ্যে বন্ধুত্ব, সমান ভাব, সমান কার্য, সমান চিন্তা, সমান গতি, সমান আচরণ, এইগুলো হলো সখ্য। বাৎসল্য পুত্র পিতা সম্বন্ধ, লালন পালন, স্নেহ ইত্যাদি, এগুলো বাৎসল্য। মধুর পরস্পর প্রেম, হ্যাঁ, পরস্পরে অত্যন্ত ঘনিষ্ঠ, হ্যাঁ, ঘনিষ্ঠতা, এটার নাম মধুর। এই 5টা বর্ণের মধ্যে কি হয় না, এই 5টার মিলন এবং বিচ্ছেদ, এই অবস্থা ভেদেতে কি হয়, কখনো শুরু হয় করুণ রস, করুণ রস, করুণ রসে কোনো ব্যাপার হয়ে গেল, তো অশ্রু, অশ্রু, ভূকম্প, শ্বেত ঘাম হয়ে যাচ্ছে, বৈবর্ণ, স্তম্ভ, সরভেদ, প্রলয়, এগুলি, এই 8টা বিকার বলা। এখানে বিকার হইলে সেটা তামসী রাজসী হয়ে যায়, আর ওইখানে এই বিকারটা সাত্ত্বিক। এখানে বিকার হয়ে ঘাম ভাসে, ঘামের দুর্গন্ধ হবে, সেখানে বিকারের যে ঘর্মাটা হবে অতি সুগন্ধ হবে, একবারে বিপরীত। এখানে অষ্টসাত্ত্বিক বিকারে যা যা হয় ওখানে সেইগুলি হলে এখানে যা হয় তার বিপরীত হবে, ওখানে সব বিপরীত। যেহেতু চেতন, এখানে জড়বিকার নেই, তো জড়ীয় যে সমস্ত দোষ, অমরতা, হেয়তা, অনিত্যতা, যা কিছু এখানে রয়েছে, কুণ্ঠা, নিকৃষ্টতা, ওখানে নেই। ওখানে সৌপাদেয়, স্বরকম্প, ভেদ, বৈবর্ণ আদি যা কিছু চমৎকার, চমৎকার আরো স্বাভাবিক অপেক্ষা, স্বাভাবিকে তো সুন্দর, স্বাভাবিক সুন্দর থেকে যখন বিকার হলো আরো সৌন্দর্য বেড়ে, সুন্দর অমনি তো সুন্দর, সেটা যখন বিকার হচ্ছে
তো এক একটা বিকারে আরো সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এইটা শান্তে তো রতিরূপাশা চিত্ত উল্লাস বিধায়িনী রতি প্রেমা বিঘাত আসে মমতা ভাবসঙ্গতা শান্তনা শাশ্বত জীবে চিত্ত উল্লাস বিধায়িনী রতিরূপা হয়ে প্রীতি বিরাজমান থাকে। দাস্যস্বরূপ হইলে মমতা ভাবসঙ্গিনী প্রীতি রতি প্রেমা উভয় লক্ষণান্বিত হন। কি বললেন? শান্তরসাশ্রিত যারা, শান্তরস যেখানে চিত্তের উল্লাস, চিত্তের উল্লাস বিধানকারী রতি মানে প্রীতি হয়ে প্রীতি বিরাজমান থাকে। তার শান্ত, এ আয়ে ছাড়া কিছু, সে নিজের থেকে কিছু করবে না। শান্ত একটা কিছু নিজের থেকে করবে, আমি এটা কথা বলছি, এ কিছু করছে না, বই কিছু করছে না, আমি বই পড়ছি। ওরা সেবার উপকরণ হয়ে থাকে শুধু। এগুলো হলো শান্ত রস, যা এগুলো জড় বলে এদের কিছু কাজ নাই। কিন্তু চেতন যদি এগুলো হতো, তারাও আনন্দটা অনুভব করতো, তাদের দ্বারাও হ্যাঁ শিল্প এরাও আনন্দ অনুভব করতো, এরাও আনন্দ দিত, এটা আলাদা। সেটা একটা হচ্ছে না, ওখানে হবে, ওই জগতে সব চেতন। এই জন্য বলছেন দাস্যরস উদয় হলে মমতা ভাব শুনিলে, দাস্য হয়ে গেলে তা মমতা সৃষ্টি, আমার প্রভু। হ্যাঁ, ভাবলো আমার আশ্রিত, আশ্রয় আশ্রিত, একটা স্নেহ সৃষ্টি, সেবা প্রচেষ্টা একটা থাকছে, প্রচেষ্টা থাকবে। নিজস্ব আর এ গ্রহণ করেও তাকে আনন্দ দেবে। কেউ সেবা করতে বিষয় না আনন্দ হবে না, কিন্তু সেবা গ্রহণটাও সেবকের আনন্দ প্রদান করে, আনন্দ দান করে। সেই জন্য দাস্যরসে হলে মমতা ভাবসঙ্গিনী প্রীতি রতি প্রেমা উদয় লক্ষণায়িত হয়। এটা দাস্যরসে একটা প্রীতি সম্বন্ধ, মমতা লক্ষণান্বিত হয়। এই রসগুলো ওখানে বোঝাচ্ছে, একটু মাথা লাগবে বুঝি, ধৈর্য লাগে, চঞ্চল চিত্তে লাগে, ধারণা লাগে। তবু তো খুব ক্লিয়ার করে আমি বোঝাচ্ছি, যা নাকি অতি সহজে বুঝে যাবে যে অচিন্ত শব্দটা কিরকম, একটু চিন্তা করে বুঝতে পারে। আমি সাধারণত বুঝিয়ে দিলাম অচিন্ত, দুটো জিনিস একরকম, কিছুতেই তাকে মিল হচ্ছে না, কিভাবে অমিল হচ্ছে সেটা কিন্তু বলতে পারে, কিন্তু হচ্ছে কেন হচ্ছে, একরকম কেন হচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমানো রাস্তা বাচ্চা